নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল 8:30 বাজে। দেখেন আজকের আকাশটা কত সুন্দর, খুবই আর কি ভালো লাগতেছে। তার মধ্যে আবার একটা ভালো খবর, দাদা আইসা পড়ছে প্রায়। তো দাদা আসছে হচ্ছে চিটাগাং থেকে। তো মোটামুটি গাজীপুর আইসা পড়ছে। আমাদের বাড়িতে আসতে আর মোটামুটি ঘন্টাখানিকের মতো লাগবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম লাগবে। তো আমি বেরোইলাম। তো কালকে তো আমি সব বাজার আনছি, তো বাজার দেখছেন কি কি বাজার আনছি, সব বাজার কি আগের দিন করা হয়েছে। আজকে খালি মাংসর জন্য যাবো আর হচ্ছে মাছের জন্য যাবো, কারণ মাংস আর মাছটা এটা টাটকা দরকার। কারণ ওটা আইনে ফ্রিজে রাখবো, ওটা আমি মানে পছন্দ করি না ফ্রিজে ওই রকমভাবে ফিনে। আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, আর আমাদের ধান নোয়া তো হয়ে গেছে, আর সবারই আছে, খালি আমাকে হয়ে গেছে আর কি। তো এখন যাইতেছি মাংসের জন্য আর হচ্ছে মাছের জন্য। কি কি মাছ আনি, আর যাব হচ্ছে খাসির মাংসের জন্য। আর মোরগ তো আনছি, মোরগ হচ্ছে কালকের জন্য। তো যাই এখন মাংসটা নিয়ে আসি। আর আজকে তো বৃষ্টি বৃষ্টি, সকালে রাত্রে মোটামুটি ভালো একটু বৃষ্টি হয়েছে, আবার আবহাওয়াটা একদম ঠান্ডা। আর হয়তো বা দাদা গো দেখাইতে পারম কিনা তাও বলতে পারতাছি না, কারণ বুঝনি তো। তো আসতেছে, আসলে এই ভিডিওটা ধরতে পারম কিনা, তো তাদের কাছে অনুমতি নিতে হবে। যদি করতে দেয় তাহলে তো আর কি করব, আর যদি বলে না একটু সময়, অনেকে হয়তো বা করে না, ভিডিওর মধ্যে আসে না। কিন্তু আমাদের এইখানে আসলে তো ভিডিওর মধ্যে আসলে আর কি ভালো হয়, তো আমরা একটু দেখাইতে পারি। কারণ যে কেউ যদি কে আসলো, তো সবার একটা দেখার একটা আগ্রহ থাকে, কে আসলো বাড়িতে। আর এই যে বৃষ্টিতে বাতাসে ধান পড়ে শেষ। আজকের পরিবেশটা খুবই শান্তশিষ্ট, মানে ঠান্ডা। আমি কেটে থাকি, বাজার যাবো, দেখা মনে কি মাছ আনি আর কি কি কেনাকাটা করি। ভাই কত করে ভাই? 800 টাকা কেজি। 210 টাকা দাম দিলে হয়। 800 টাকা কেজি? কম দাম হয় না? 500 টাকা কেজি রাখেন। 500 টাকা কেজি হয় না? 500-600 টাকা না। 600 টাকা রাখেন, হাফ কেজি দাম দেবেন। হাফ কেজি 320 টাকা, 370 টাকা। 1 কেজি দেন 650 টাকা দিলেন। না 1 কেজি তো লাগে না, লাগে হাফ কেজি, কিন্তু ট্যাংরা একটু ছোট ছোট। এটা ছোট ভাই। 500 টাকা কেজি রাখেন। না ভাই। কাকা কত করে মাছ কার? না ভাই মাছ গরম না, ওই ভাবে করে পুরো দুনিয়া করে আটকাইলে পরে মাছ নষ্ট হয়ে যাবে। ভাই এই মাছ কার? কত করে? 250। কম কম কত রাখবেন? একবারে 330 নিবে। কত হয়েছে? 716। ওই কাকসি কত করে ভাই? 150 টাকা। 150 টাকা পোয়া, কম দাম রাখান যায় না? এই যে খাসির মাংস নিলাম, খাসির মাংস নিয়ে আসছে, অনেক মাছ কিনতেছে। বাজার করা শেষ।
বাড়িতে যাই আবার আসতে হইব। দাদারা তো এসে পড়ছে। তাহলে করো, তাহলে যেমনি যাই করার নাকি করো গা। আমি দাদারা হ্যাঁ পড়ছে, আমি আবার নিয়ে আহি। হ্যাঁ তো যাও। তো আমি আবার ই করি, দাদাকে নিয়ে আসি। তো আমি এখন দেওয়াটা যাইতেছি। তো দাদারা তো দেওয়াটা আছে, তো ওই জায়গা থেকে আর কি নিয়ে আসবো। এখন দাদা রইল মিষ্টি নেবে, তার জন্য আর কি দোকান দেখতেছি। বলে 5টার সময় মিষ্টি কবে এটা? ভাই ওরা তো কয় কেজি দিলে ব্যাগো কয় কেজি দিলে একদম এসে গেল না এটা হলো 500 280 টাকা, যা সামনে 250 টাকা। ওইটা কম হবে না, 40 টাকা রাখা দেবো। ওইটা 2 কেজি। আমাদের এইদিকে রাস্তাটা খুব খারাপ। মানে এই জায়গা কোথায় আপনার কৃষ্ণ তো আমরা শেষমেশ আইসা পড়ছি। তো ওই যে গাড়ি, আমি আবার একটু দোকানে আসছিলাম দরকারে, তখন আর কি বাড়িতে যাবো। আর গাড়িটা ওই জায়গায় রাখলাম, গাড়ি তো রাখার দরকার ছিল ওই ভিতরে, তা তো ওই ভিতরে রাখতে পারলাম না। হ্যাঁ নেও, ওই নেও গা। এই যে আমরা এসে বসছি শেষমেশ। তারপর গেছিলাম ও চান্দরা গাড়ির গ্যাস ভরতে। দাদা খালি কষ্ট করে মানছেন। হ্যাঁ থন থন। তো দাদারা আসছে, তো কি যে বলবো, অনেক খুশি লাগতেছে। তো আমাদের বাড়িতে যে দাদারা যে আসছে, আজকে খুব বাতাস। দাদা সাবধানে, এই দিক দিয়ে তো চলাফেরা করেন না, একটু সাবধানে। তো এদিক দিয়ে হইলো যাওয়াই। মা ওই যে ভাবি রাত থেকে ওই যে নাও, আরে দেন দেন, এই দিক দিয়ে যাইতে পারবেন না। তো আজকে মোটামুটি মেঘলা মেঘলাও আছে, বাতাসও আছে। তো কি বলবো,
তো গরিবের বাড়িতে এত বড় বড় মানুষ, তো অবাক। গরিব মানুষের বাড়িতে আসছে তাই তো বেশি। জি ভালো। দাদা যান যান। তো এই যে দাদা গো নিয়ে আসলাম, এইখানে সব কিছু আর কি কাইটা কাইটা দেওয়া হয়েছে, ফল তো সবই আর কি দেওয়া হয়েছে। তো দাদারা খাওয়া দাওয়া করতেছে। তো একবার মনে হয় দেখায়, আবার মানে শরম করে, মানে ভিডিওর ব্যাপার তো আসলে ধরতেও মানে একটু শরম শরম করে। তো যাই হোক, তো আইসা পড়ছে, এই যে আবার অবনীরাও আইসা পড়ছে। না মামনি, তুমি কেমন আছো মামনি? ভালো আছো? তো সবাই নমস্কার দাও। আমি তো দিলাম, দাও তুমি দাও। তবনি নূপুর তাই মশাই, তো দাদারা আসবো, দাদা আগেই বলছিল, তো তাই নূপুরকে আসতে বলবা, তো তার জন্য আর কি নূপুরকে আসতে বলছিলাম। এই যে নূপুর আইসা পড়ছে, এখন আছে অবনি আমার কাছে, নূপুর ওই পাশে। তো যাই হোক, তো এখন হালকা পাতলা কিছু দেখাই, তো এরকমভাবে আর কি কিছু দেখাইতে পারতেছি না, সবাই সবার সাথে কথা বলতেছে। তো যাই হোক, সবাই আর কি এখন আসছে, তো খাওয়া দাওয়া করবো, রেস্ট নিব, মানে রেস্ট নিতেছে এখন নাকি, আর একটু পরে খাওয়া দাওয়া করব। আর এদিকে এত সময় অনেক মেঘলা ছিল, ও না পরে একটু ক্লিয়ার হইতেছে। তো মোটামুটি বৃষ্টি নামতে পারে ওইদিকে একটু বেশি মেঘলা ছিল, অনেক একটু কম। কে আজ তো কোনো সমস্যা হয় নাই, ভালো লাগছ অবনি? কেমন আছো বুনু? এই হাই হাই রে বুনু কো মানছিলে বাগনি রে। মামা কি কইছে রে? মামা মনে নেই রে। এই কাকা খাবি না কাকা? এই কর, খাওয়া দাওয়া করে নাও নাকি? গরমে তো ভালো লাগে না কাকা, খাবে না কাকা? দেবো আনো গরমে দাম কোন জায়গায়? কে খাবেন চ একা গাই? আমি খাই না, অবনি রে খাওয়া দিতাছি। অবনি একা খাবেন চ? কে আমি খেলে তো তোমার খাওয়াই না, খাবার দিম না, দিম না খাবার। হাই হাই ওয়া মুকা দেখা যায় না, ওই তো ইয়ে গেছে না, ওর মুকা আছে। এ থাকবি না আজকে? থাকবো, পোলাও খাইবো না? আসে পোলাও খাইবো না? আসে ওই পোলাও সাদা ভাত পছন্দ করে। তে কম নাকি? মাংস দাও। অবনি তো কয় না লবণ কম। আর না খা মানে লবণ কম হইছে না? না। মাই বেটি কি কয়? দেখছ তোর মাই আমার নিন্দা করে। একটু কম হইছে। একটু কম হইছে হন। না আমি বোনের লোক আছি। তোমরা লবণ বেশি খাও, আমরা কম। আমি বোনের লোক আছি। আমি লবণ কম খাই। ওই যে ইয়ে খাওয়া দাও না খেয়ে। নিলয় রে দিতাছু নে নে আপন নাই না, নাই নাই নাই। এই নিলয়, এই যে খাও করা বাবা, খেয়ে নাও করা বাপে, খাইবো না? না দুইবার নিচে আনিব না? তে কেমনে কি তোর খবর টবর?
আর নূপুরের ভিডিও তো অনেকেই দেখেন, আবার অনেকেই আছে পান না, ও কিন্তু নূপুরও কিন্তু ব্লগ করে। তোমার চ্যানেলের নাম জানি কি নূপুর? আর চ্যানেলের নাম হচ্ছে ব্লেজ ব্লগার নূপুর, দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন নূপুরের ব্লগটা। যারা যারা আশা করি দেখেন নাই তো একটু ঘুরেন দিয়ে দেখে আসবেন। যে আমরা খাম না কি উঠবি, উঠ রে উঠ উঠ। খা একা নি লিখন কি লিখন হলো মাংস খায় না একদম। লিখনের নিকে ডিম আছে মাংস না। খাওয়া দাওয়া করো, তারপর আমরাও খাওয়া দাওয়া করবো নাকি? বাবু সেবা হয়েছে? তো তারা তো সবাই আসছে, খাওয়া দাওয়া করে নিল। তো আসলে ওইরকম ভাবে ভিডিও করতেছি না, কারণ হলো ভাবি আছে তো আসলে বুঝেনি তো, তো অনেকেই আছে ভিডিওটা একটু পছন্দ কম করে, তো তার জন্য আর কি ওইরকম ভাবে ভিডিও করতেছি না। তোরা কি করস? হাফ পারে না করিস না কাকা, তুমি আমার মনে হয় খাইবে। এই পড়বো পড়বো পড়বো। তো আত্মীয় স্বজন আসলে তো জানেনি একটু সবকিছুতেই বেলা হয়ে যায়, তো এরকম ভাবে আর কি সারা পারা যায় না, তো লোকজন নাই তো দেখতেই পারতেছেন। তো যতই সকালে আর ই করি তো তাও সারতে পারি না, এই হলো একটা অবস্থা। তো আজকে খাবার খেলাম, কৃষ্ণ খাবার খেলাম, কয় খাই না, খাসির মাংস খাই না। আমিও তো খাসির মাংস খাই না, মা খায় না খাসির মাংস, আমি নাও খাই। তো বর্দারে বললাম খাওয়ার জন্য, তো বর্দা আবার খাই পরে খাবো, রাত্রে খাবো না। দেখেন বিকেলের আকাশটা কতটা সুন্দর হয়েছে, মেঘলা হয়ে গেছে, তো মনে হয় আকাশ নিচে নেমে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে। তো আমাদের আজকের ভিডিওটা তো কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন। তো আর কি হয়েছে, দাদারা খাইতেছে, তো দাদা আবার নিজের হাতে আমার খাইয়ে দিছে, এতটা ভালোবাসে আমাকে। তো দাদা তো এর আগেও যখন বিদেশ মানে আমেরিকা থাকতো তখন খালি কইতো, দাদা দেশে আসলেই আমি আপনার বাড়িতে আসবো, দাদা দেশে আসলেই। তো আমি হয়তো বা ওই রকম মনে করি নাই যে সত্যি সত্যি যে আসবো, কারণ এত বড় মানুষ, এত তারা যে আমাদের বাড়িতে আসবে এটাই তো আসলে চিন্তা করার বাইরে। তো যাই হোক, আমার আগে আশাটা রাখছে, তো আসছে, তো এসে নিয়ে আমার নিজের হাতে খাওয়াই দিছে। তো খাইতেছে, কয় এ না আসেন দাদা। তো কি বলুম আর, এত ভালোবাসে। বৃষ্টি হয়তো বা আজকে তো ওই হালকা পাতলা হয়েছে, ছিটা ফোটা ওইরকম হয় নাই। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তীতে দেখেন আমরা কি কি করি, পরের ব্লগে পাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।